কোমল, কি বললো মল্লার তোকে? কি বললো শুনি? মুখ দেখেই তো মনে হচ্ছে মল্লার সায় দেয়নি। এসো দিদি, এসো। দাঁড়াও কোমল। এর জন্য তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? এছাড়া এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি যে নিজের দায়িত্বে আমার দিদিকে এই বাড়িতে এনেছি, আমার দুর্ভাগ্য আমি এই বাড়ির কাউকে বোঝাতে পারলাম না যে আমার দিদিটা সত্যি বদলে গেছে। আমি যেটা নিজের চোখে দেখেছি সেটাও তো অবিশ্বাস করতে পারছি না। না কোমল, আমি ওই বাড়িতে যাব না, আমি ওই বাড়িতে। দিদি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। আমি জানি বাবা মা যদি সত্যিটা জানতে পারে তাহলে আর বাঁচবে না। আমি যাবো না ওই বাড়িতে, কিছুতেই না। তুমি চাইছোটা কি? তুমি এখানে থাকবে? কি উদ্দেশ্য তোমার? না পিসিমণি, আমি এই বাড়িতে কোনো উদ্দেশ্য নিয়ে থাকতে চাইছি না। আপনাদের ইচ্ছের বিরুদ্ধে তো নয়। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আজ যে আপনারা আমাকে এই বাড়িতে থাকতে দিলেন না, তার জন্য আপনাদের কারোর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি আপনাদের যে ক্ষতি করেছি, তারপরেও যে আপনারা আমাকে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেননি, এটাই যে আমার অনেক বড় পাওনা। আর তাছাড়া যাকে যার স্বামী বিশ্বাস করে না, নিজের শ্বশুর বাড়ির লোকেদের বিশ্বাস করতে পারে না যে সে সত্যি বলছে, তাকে অন্য কেউ বিশ্বাস করবে কি করে? দিদি, না কোমল, আমাকে আর আটকাস না। তুই আমার জন্য যা করেছিস সেটুকুই যথেষ্ট। কাঁদিস না তুই, এমনিতেই তোকে আমি অনেক কাঁদিয়েছি। আর নয়, ওকে আটকান আপনি।